আর কাফেরেরা ঘোষণা দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি জীবিত অথবা মৃত অবস্থায় ধরে দিতে পারে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। সুরাকা 100 লাল উট পাওয়ার লোভে বলল এই কাম আমি পারবো। খুঁজতে খুঁজতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরুভূমির মধ্যে সে পেয়ে গেল। যেই না ধরতে যাবে কাছাকাছি গেছে, সুরাকার ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে তাকালেন। সুরাকা বলল আমি মাপ চাই। হুজুর বললেন মাফ করলাম, ফিরে যা। ঘোড়ার পা উপরে উঠে আসলো। যখনই উপরে উঠে আসছে সুরাকা চিন্তা করলো 100 লাল উট। আবার পিছনে ছুটেছে ধরার জন্য। আবার কাছাকাছি যখন গেছে 4টা ঠ্যাং ডুবে গেছে মাটির মধ্যে। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপ চাই, ভুল করেছি, মাফ করে দাও। হুজুর ফিরে তাকিয়ে বললেন দিলাম করে, ফিরে যা। আবার ঘোড়া উপর উঠে আসলো। ফিরবে ফিরবে, আবার চিন্তা করলো 100 লাল উট। কি খারাপ মানুষ চিন্তা করে। আবার পিছনে পেছনে গেছে। এইবার কাছাকাছি গিয়ে ধরবো ধরবো অবস্থা যখন হয়েছে, ঘোড়ার 4টা ঠ্যাং, ওর নিজের পা, ঘোড়ার পেট আস্তে আস্তে মাটির মধ্যে গাড়া শুরু হয়ে গেছে। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা চাই, আমারে মাফ করে দেন। নবীজি বললেন মাফ করে দিলাম। উপরে যখন উঠে আসছে ঘোড়ার পা শুদ্ধ, হুজুর তাকিয়ে বললেন সুরাকা এখনো কি তোর বিশ্বাস হয় না যে আমি আল্লাহর নবী? সুবহানাল্লাহ। সুরাকা বলছে আমি আপনাকে ছেড়ে দিলাম, ধরবো না। তবে এই যে ধরলাম না সেজন্য কিছু দেবেন না? কি চিন্তা করে। আর নবী কত বড় রহমতের নবী, সুবহানাল্লাহ। নবীজি রাগ করলেন না। এরকমের ক্ষমতা যদি আমাদের থাকতো হাতে, আমরা কইতাম তোর 14 গোষ্ঠী মাটির নিচে যাক। রহমতের নবী রাগ করলেন না। সে কয় যে কিছু দেবেন না, ধরলাম না যে সেজন্য কিছু দেবেন না। সাল্লাম রাগ করলেন না, বললেন হ্যাঁ দেব। কি দেবে? তিনি বললেন পারস্য সম্রাটের মুকুট দেব। সুরাকা মনে মনে খুব অসন্তুষ্ট হল। মুখ দিয়ে কিছু কইল না, মনে মনে অসন্তুষ্ট হইল। রাতের বেলায় লোক নাই, জন নাই, একজন মানুষ নিয়ে আপনি আত্মগোপন করে মদিনায় যাচ্ছেন, পারস্য সম্রাটের মাথার মুকুট আমারে দেবেন, কিছু দেবেন না তাই কর। এটা কি স্বাভাবিক কথা? তখনকার যুগের সুপার পাওয়ার। এখন যদি এই মঞ্চে দাঁড়ায় কেউ বলে যে আপনি আমার এই কথা যদি শোনেন তাহলে হোয়াইট হাউসের চাবি আপনারে আমি দিয়ে দেবো, ওইখানে আপনি ঘুমাবেন গিয়ে, তাহলে ওই লোকটার মস্তিষ্ক সম্পর্কে আপনারা সকলে চিন্তা করবে, বেচারাকে তাড়াতাড়ি হেমায়েতপুর পাবনায় পাঠায় দেওয়া দরকার। ঠিক কিনা? কেউ চিন্তা করেছে যেটা কেমন কথা? পারস্য সম্রাটে মাথার মুকুট আমার দেবে, একটা কথা হইল। তিনি চলে গেলেন, মুখ মলিন করে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এলেন, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, ইন্তেকাল করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা এলেন, ইন্তেকাল করলেন।
সোরাকাজ বুড়া হয়ে গেছে, চুল দাড়ি পাকিয়া সব সাদা হয়ে গেছে। এবার ক্ষমতায় হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্যের সঙ্গে যুদ্ধ হলো। এই যুদ্ধে পারস্য মুসলমানদের হাতে দখল হয়ে গেল। গনিমতের মাল এলো, সোনা দানা হীরা জহরাত অস্ত্রপাতি সব গনিমতের মাল এসে খলিফার সামনে হাজির। খলিফা বসে তাকিয়ে দেখছেন সম্পদের ভিতরে যত গনিমতের মাল এসেছে তার মধ্যে হীরা মণিমুক্তা খচিত পারস্য সম্রাটের মাথার মুকুট ওমরের পায়ের কাছে এসে হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে আছো? চলে যাও, সোরাকাকে ডেকে নিয়ে এসো। সোরাকাকে ডাকা হলো। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোরাকাকে ডাকতেই বললেন, সোরাকা, বুড়া মানুষ, কোমর সোজা করে হাঁটতে পারে না, চুল পেকেছে, দাড়ি পেকেছে। বুড়া সোরাকা হযরত ওমরের সামনে যখন দাঁড়ায় গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটের মাথার মুকুটটা নিয়ে সোরাকার মাথার উপরে পরায় দিয়া বললেন, সোরাকা, আল্লাহর নবীর ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, একটা দোয়া পড়ার জন্য বললেন। নবীজি দোয়াটা আল্লাহর পাকের কাছে থেকে সেখানে দোয়া পড়লেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, সত্যের সাথে আমাকে প্রবেশ করাও, সত্যের সাথে আমাকে বের করো, আর তোমার পক্ষ থেকে সুলতান নসীর আমাকে দান করো। কিসের ভয়? সারা দুনিয়া যদি একদিকে চলে যায় আর ইমানদার মুসলমানেরা যদি একদিকে থাকে, কাফেরদের হাজারো চক্রান্ত, লাখো চক্রান্ত কোনো কাজে আসবে না আল্লাহ যদি সাথে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ময়দান থেকে মদিনা মুনাওয়ারার দিকে চললেন। মানুষকে তিনি বলতেন, যখন যে দাওয়াতের জন্য যারা বেরোতো তিনি তাদেরকে বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। মানুষকে ইসলাম দ্বীনকে সহজ করে বুঝাও, কঠিন করে বুঝায়ও না। মানুষকে জাহান্নামের ভয় দেখাইয়া দ্বীন থেকে সরায় দিও না। জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়ে মানুষকে দ্বীনের দিকে ডাকো। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। তার আপনারা এই ঘটনা শুনেছেন, আমি মাহফিলে বলেছি। একবার এক ইহুদি মসজিদে নববীর ভিতরে পেশাব করে দিয়েছিল। সাহাবায়ে কেরাম অসন্তুষ্ট হলেন এবং তাকে শাস্তি দিতে চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের থামায় দিলেন, বললেন তার সবটা কাজ সারতে দাও। যদি মাঝপথে বাধা দেওয়া হয় তাহলে লোকটা অসুস্থ হয়ে পড়তে পারে। যখন কাজ শেষ হয়েছে, পেশাব শেষ হয়ে গিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং বললেন,
তুমি যে কাজটি করেছো তুমি জানো এটা কোন কোন জায়গা? সে বলল না, জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জায়গাটি হচ্ছে আমাদের ইবাদতের জায়গা। তোমাদের ইবাদতের জায়গায় যদি কেউ এই কামটা করত তাহলে তোমার কেমন লাগতো? খবরদার, ভবিষ্যতে কখনো তুমি এই মসজিদের ভিতরে উপাসনালয়ের মধ্যে ইবাদতের জায়গার মধ্যে এই কামটা করবা না। ইহুদি বলল, আমি মনে করেছিলাম আপনি বুঝি বাদশাহ, রাজা বাদশাদের মতো। আমি যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তি তো হতে পারত, আপনার হুকুম দেওয়া লাগতো না, চোখের ইশারায় আমার মাথা মাটিতে এক গড়াগড়ি করত। আপনি তা করেন নাই, উত্তম ব্যবহার দিয়ে আমাকে বুঝায় দিয়েছেন, আমার বুঝতে মোটেও কষ্ট হয় নাই। আপনি আল্লাহ পাকের নবী, আমি আর কাফের ইহুদি রইলাম না, আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকায় বললেন, ইন্নাকুম বুইসতুম মুয়াসসিরিন, তোমাদেরকে আল্লাহ পাক সহজ করার জন্য পাঠিয়েছেন, কঠিন করার জন্য পাঠান নাই। মানুষকে সহজ করো, বিষয়টি সহজ করে বুঝাও, মানুষকে ভালোবাসা। দিন ও নসিহা, দিন হলো কল্যাণ কামনা করা, ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠালেন, দায়িত্ব দিলেন তাকে দিন বোঝাবা, তাওহীদ বোঝাবা, মানুষকে আখিরাত বুঝাবা, রিসালাত বুঝাবা। এই দুনিয়াকে কিভাবে পরিচালনা করবে সেই কথাগুলি বুঝাবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলেছেন, মানুষকে বুঝাইছেন। আল্লাহর নবী, তার কাছে দলিল ছিল কোরআন। কোরআন দিয়ে তিনি মানুষকে বুঝাইছেন, এক আল্লাহর গোলামি করো, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো ইলাহ নাই। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, সুলতান নাসির এর অর্থ হলো রাষ্ট্র ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি আমারে রাষ্ট্র ক্ষমতা দান করো, আল্লাহ শিখায় দিলে। কারণ রাষ্ট্র ক্ষমতা হাতে না পেলে আল্লাহর আইনকে কার্যকরী করা যায় না, ঠিক কিনা? রাজ্য চলে রাজার চালে, রাজা যেমন হয় রাজ্য তেমন চলে। নিচের পানি উপরে যায় না, উপরের পানি নিচে আসে। কাজী রাষ্ট্রে যদি ইসলাম থাকে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকেন ওনারা যদি ইসলাম ভালোবাসে, তাহলে এই ইসলাম সর্বত্র ছড়িয়ে পড়ে। আর যদি রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা যদি ইসলাম বরদাস্ত করতে না পারে, তাহলে ইসলাম সেই দেশে কার্যকরী হয় না। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন ছিল এখন রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়া। যেহেতু রাষ্ট্র ক্ষমতা যদি হাতে না আসে, আল্লাহর আইনকে কার্যকরী করা যাবে না। আজ পৃথিবীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, তাম পৃথিবীর চতুর্দিকে
মুসলমানদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়েছে। এই জুলুম অত্যাচারের মধ্য দিয়ে আগামীকাল যে সূর্য উদিত হবে, সেই সূর্য হবে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মুসলমানদের জন্যই সেটা হবে। তামাম পৃথিবীর বুকে আল্লাহর দেওয়া বিধান ও কোরআনের রায় কায়েম হওয়ার জন্য সময় আর বেশি দূরে নয়। এজন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে নবীর পথ ধরতে হবে, নবীর রাস্তা ধরতে হবে। আল্লাহ পাক নবীকে যে উদ্দেশ্যে পাঠাইছেন, কোরআন যে উদ্দেশ্যে নাজিল করেছেন, সেই উদ্দেশ্য ধরে আমরা যদি জীবন চালাতে পারি, আল্লাহর রহমত আমরা লাভ করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়া কানা আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। মুসলমান বেশি হওয়া লাগবে, সৈন্য সংখ্যা বেশি হতে হবে, অস্ত্র বেশি হতে হবে। আল্লাহ পাক এগুলি বলেননি। অস্ত্র লাগবে, এটা ঠিক, অস্ত্র লাগবে। কিসের জন্য? দিন প্রতিষ্ঠার জন্য। কেউ যদি আমাদের মারে, তাহলে আমরা তো আর বসে বসে আঙ্গুল চুষতে পারবো না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য জিহাদে আল্লাহর মদদ পাওয়া যায়। মুসলমানের আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য যদি চেষ্টা চালায়, আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে জয়ী করব। সুবহানাল্লাহ। 10 জন সূরা আনফাল আল্লাহ পাক বলেছেন, 10 জন ইমানদার সাবের মুত্তাকি যদি হও 100-র উপরে বিজয়ী করব। সুবহানাল্লাহ কবেন না? 100 যদি হও ইমানদার সাবের মুত্তাকি, 1000 কাফেরের উপর বিজয়ী করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজও তার রহমত নিয়ে আসেন আমরা যদি মুমিন হই। বদরের মাঠে, জিহাদের ময়দানে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে সবাই নেমে গিয়েছে, আমি একজন যুবক মানুষ, মুসলমান, আমার কাছে কোনো অস্ত্র নাই, মেহেরবানি করে একটা অস্ত্র দেন, আমি জিহাদে শরীক হয়ে যাই। হুজুর বললেন, আমার কাছে অস্ত্র নাই। তিনি বললেন, ইসলামের এই প্রথম জিহাদে আমি কি করে নীরব দর্শকের ভূমিকা পালন করি? যা পারেন তাই দেন আপনার হাত দিয়া। নবীজি এদিক ওদিক তাকায়া একটা শুকনা খেজুরের ডাল পেলেন, শুকনা খেজুরের ডালটা ধরাই দিলেন সাহাবীর হাতে। সাহাবী বলেন, নবীজির হাতের দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লাম। ধারালো তরবার দিয়ে আঘাত করলে যেমন কাম হয়, নবীর দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে কাফের দ্বিখণ্ডিত হয়ে পড়তে লাগলো। কবি বলছেন, ফিজাই বদরি পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো, ফিজাই বদরে পয়দা কুন फरिश्ते तेरी नुसरत को उतर सकते गर्दों से कतर अंदर कतर अब्बी। বদরের মুসলমানের মতো ঈমান আজ
যদি তোমাদের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা তোমাদের সাহায্যের জন্য নামায়া দিবে। ইমানদার হও, মুসলমান হও, আল্লাহ পাক সাহায্য করবেন। আল্লাহ পাকের সাহায্য নিয়ে আমরা কি করতে চাই? দিন প্রতিষ্ঠা করতে চাই। আমরা মারামারি করতে চাই না। আমরা পাশ্চাত্যকে বুঝাতে চাই। খ্রিস্টান, মুশরিক, ইহুদি, দুনিয়ার তাবৎ ইসলাম বিরোধীদেরকে বুঝাতে চাই ইসলাম সন্ত্রাসে বিশ্বাস করে না, ইসলাম যুদ্ধে বিশ্বাস করে না, ইসলাম শান্তিতে বিশ্বাস করে। নবীজি যত যুদ্ধ করেছেন সবগুলি আক্রান্ত হয়েছেন ডিফেন্সিভ ওয়ার, সবগুলি আত্মরক্ষামূলক যুদ্ধ করেছেন, নিজে আগ বাড়াইয়া কারো সাথে আক্রমণ করে নাই। সুতরাং আপনাদের যুদ্ধ যেমন আপনারা যুদ্ধ করেন দেশ দখল করে, সেই দেশে নিজের ক্ষমতা চালু করে ক্ষমতার ব্যাপ্তি পরিধি আরো বাড়াবার জন্য ইসলাম এভাবে লড়াই করে না। ইসলাম চায় পৃথিবীর মানুষ আল্লাহর মানুষের উপরে আল্লাহর আইন কায়েম করার জন্য তারা চেষ্টা চালায়। এই চেষ্টায় যদি কেউ সশস্ত্র বাধা দেয়, সেই বাধার মোকাবেলা ইসলাম করে জিহাদের নামে। মুসলমানেরা জিহাদের নামেই সেটা করে, ঠিক কি? সেই জন্য ইসলামকে ভুল বুঝাবার কোনো কারণ নাই। আমি আবারও সিলেটের সমস্ত মুসলমান ভাইদের বলি, আপনারা পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে আছেন, ইউরোপে, আমেরিকায়, মধ্য এশিয়ায়, আফ্রিকায়, দুনিয়ার চতুর্দিকে আপনারা আছেন। আপনারা মানুষের কাছে যান, দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ুন, মানুষকে বুঝান ইসলামের মধ্যে সন্ত্রাস নাই, সাম্প্রদায়িকতা নাই। ইসলাম আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করতে চায়। মুসলমানেরা পৃথিবীর সব থেকে বেশি শান্তিকামী। তারা মারামারিতে, হত্যা, জিঘাংসায় বিশ্বাস করে না। এই কথাগুলি মানুষকে বুঝান। নামাজ পড়ুন, দিনদার হন, ইমানদার হন, পরেজগার হন। আল্লাহ পাক যেন আমাদের তাই বানান, বলেন আমিন। প্রতি বছর আমি নামাজের কথা আপনাদের সামনে বলি, আজও না বলে পারি না, কারণ শুধুমাত্র ওয়াজ শুনলে হবে না। নামাজ হলো ফাউন্ডেশন। নামাজ কি? ফাউন্ডেশন। নামাজ লা দীনা লিমান লা সালাতা লাহু। যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিছুই নাই। 5 ওয়াক্ত নামাজ জীবনে আর ছাড়বো না ওয়াদা করতে পারবেন? প্রতি বছর করেন, আজও করেন, দুহাত উঁচু করে বলেন, ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে ওয়াদা করি, কসম করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না, ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আমি আমার মৃত্যু পর্যন্ত এই ওয়াদা যেন পালন করতে পারি, এ তৌফিক তুমি আমারে দাও, আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা, মুনাজাত করব আমি। মুনাজাতের আদব হলো বসা। যত মুসলমান যেখানে আছেন, এত বড় মুনাজাত জীবনে আরেকটা পাবো কোনো নিশ্চয়তা নাই। কথা ঠিক কিনা? যাদের কিসমত খারাপ কেবল তারাই মুনাজাতে শরীক হইতে পারবে না, আর যাদের কপাল ভালো তারা তো পারবেই। রাস্তা বন্ধ করে দিন, যারা রাস্তায় দাঁড়াইছিলেন এতক্ষণ রাস্তায় বসে পড়েন। রাস্তায়, গাছে, ছাদে, যিনি যেখানে আছেন সব বসে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই পড়ুন, রব্বানা ظلمنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক জনতার এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে গভীর রাত্রে হাত তুলেছি আল্লাহ তাআলা 5 দিন ধরে কোরআনের কথা আলোচনা হয়েছে, দরুদ ও সালাম হয়েছে, জিকির আজকার হয়েছে। এর মধ্যে যা ভুল হয়েছে মেহেরবানি করে মাফ করে দাও রব্বুল আলামিন। যে সব আলোচনা, দোয়া, দুরুদ, নামাজ, তেলাওয়াত যা হয়েছে, তুমি খুশি হয়ে মেহেরবানি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। এই পৃথিবীর মাটির নিচে তোমার নবীরা যারা শুয়ে আছেন, সাহাবায়ে কেরাম, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আসফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যারা শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। এই সিলেটের ময়দানে তোমার মাহবুব বান্দা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরতে শাহপরান থেকে শুরু করে তোমার মাহবুব বান্দারা যারা শুয়ে আছেন সিলেটের মাটিতে, সকলের রুহের পরে সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, আমাদের জন্মদাতা পিতা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। হায় আল্লাহ তাআলা, গরিব মানুষ ছিলেন আমাদের পিতা, সবার বাপ ধনী ছিল না, অনেকের বাপ গরিব ছিল। ধান বিক্রি করে, চাউল বিক্রি করে, নারকেল সুপারি বিক্রি করে কোন রকম করে জীবন চালায়ছে, আমাদের লেখাপড়ার খরচা দিয়েছে। মাথায় পিঠে হাত বুলাইয়া কত দোয়া করেছেন, কত আশা করেছেন ছেলে ভালো হবে, ছেলে আল্লাহর খাঁটি গোলাম হবে। আল্লাহ তাআলা এইভাবে বাপ স্নেহ দিয়া যত্ন করে মানুষ করে দুনিয়া থেকে বাড়ি ঘর কিছুই নিলেন না, সব ফালায় থুয়ে বিদায় হয়ে গেল। যাবার সময় বালিশ নয়, লেপ নয়, তোষক নয়, টাকা নয়, পয়সা নয়, কিচ্ছু না, সাদা 3 টুকরা কাপড় নিয়া খালি হাতে বাপ বিদায়। আয় আল্লাহ, আব্বা যাদের মারা গেছে কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। জনম দুঃখিনী মা 8 মাস 10 মাস মায়ের পেটের ভিতরে থেকে হাঁটু দিয়া, পা দিয়া, গুতা দিয়া মাকে কষ্ট দিয়েছি। মা ডেলিভারিতে কষ্ট করেছে, 2-2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইয়া মানুষ করছে। প্রচন্ড মাঘের শীতে, প্রচন্ড মাঘের শীতে মায়ের কোলে থেকে পেশাব পায়খানা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করে দিয়েছে। মা রাগ করে আছাড় দেন নাই, একটা থাপ্পড়ও লাগান নাই। বাইরে নিয়ে
পানি দিয়ে ধুয়ে সাফ করে কান্না মুখে শত চুমা দিয়া হাসি ফুটাইছেন যে মা, ওই মা যার বিদায় হয়ে গেল, কবরটা কি বেহেশতের বাগান বানাইয়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবারও পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যার যা মারা গেছে প্রত্যেকের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। তামাম পৃথিবীর বুকে মুসলমানেরা বড় এতিম অসহায়, দেখার মতো কেউ নাই। আল্লাহ, আমরা মার খাচ্ছি চতুর্দিকে, আমরা বুঝতে পেরেছি আমরা অপরাধী, আমরা গুনাহগার, আমরা মার খাওয়ার উপযুক্ত হয়েছি। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তুমি আজ তোমার আরশে আজিম থেকে সিলেটের মাদ্রাসার মাঠের দিকে তাকাও। রহমতের নজর দিয়া তাকাও। আরশে আজিম থেকে রহমতের নজরে তাকায়া দেখো সিলেটে তোমার বান্দা বান্দীরা কিভাবে কাঁদতেছে। রব্বুল আলামিন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করেছি, আজকে বিনীতভাবে ক্ষমা চাই, মাফ করে দাও। তোমার নবী বলেছেন গুনাহ করে যে তওবা করে সে যেন কোনো গুনাহই করে নাই। আল্লাহ, আমাদের ভুলগুলি স্বীকার করতেছি বয়সের দোষে, শয়তানের দোষে, শয়তানের প্ররোচনায় পড়ে যা করছি, তোমার কাছে মাথা নিচু করে গোলামের মতো মাপ চাই, দয়া করে আমাদের মাফ করে দাও। রব্বুল আলামিন, মা বোনেরা কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা সিলেটের মা বোনদের উপরে রহমত নাজিল করো, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকলে আল্লাহ মহব্বত পয়দা করে দাও। আল্লাহ, রোগ ব্যাধি বিমার আজার যা আছে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, এই লাখো জনতা নিয়ে হাত উঠাইছি, আল্লাহ খালি হাতে ফেরত দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন। আল্লাহ, একেবারে কিছু না দিয়ে খালি হাতে ফেরত দিও না। কান্দেন ভাইয়ের, আল্লাহর কাছে কান্দেন। আল্লাহ, একেবারে কিছু না দিয়া খালি হাতে ফিরাই দিও না। আল্লাহ, আল্লাহ তাআলা, আমরা গুনাহগার, শর্মিষ্ঠা, লজ্জিত, দুঃখিত, আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ, পৃথিবীতে কাফের দিয়ে আমাদের মার খাওয়ায় না, ইহুদি, নাসারা, মুশরিক, নাস্তিক, মুরতাদ এগুলো দিয়ে আমাদেরকে মার খাওয়ায় না। মাবুদ, তুমি আমাদের উপর রহমত নাজিল করো। সমস্ত মুসলমান নরনারী মাথা নিচু করুন, চক্ষু বন্ধ করুন, যা চাইবার চান। আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম। এত বড় মাহফিলের মোনাজাত আল্লাহ ফিরাই দেন না, দিতে পারেন না। তিনি রহমান রহিম। মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে, কাঁদতে কাঁদতে যার যা বলার দরকার বলে, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি আমাদের
কান্না শোনো, তুমি আমাদের ডাক শোনো, তুমি আমাদেরকে ক্ষমা করো। আমাদের বিবি বাল বাচ্চা দিন যা বানাইছো সবগুলিকে দিনদার ইমানদার নামাজি বানাও, পরিষ্কার বানাও। আরেকটি দোয়া করি তোমার দরবারে, কিয়ামতের দিন যেদিন পায়ের নিচে হবে তামার মতো মাটি, মাথার উপরে প্রকাণ্ড সূর্যের কিরণ হবে, গুনাহগারের মাথার মগজ গলে গলে নাক কান দিয়ে বেয়ে পড়তে লাগবে।